সুপ্রিয় দর্শক, আজকের গল্পটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাকর এবং খাদেমের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন খাদেম ও চাকর ছিলেন, একজন হজরত জাহিদ আর একজন হজরত আনাস রাদিয়াল্লাহু। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মনিব সুলভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না, বরং আপন পরিবারের সদস্যের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবনযাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হজরত জাহিদ রাদিয়াল্লাহু কথাই বলি না কেন, ছোটবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? জাহিদ রাদিয়াল্লাহু সাথে সাথে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তামান পৃথিবী যদি আমাকে দেয়া হয়, তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না, না কখনোই যাব না। আনাস রাদিয়াল্লাহু কথা বলি এবার। তিনি 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি। এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার, এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা, এমনই ছিল তার উদারতা, ছিল দয়া ও মমতার অসীম সাগর। সাগরের চেয়ে অধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের, যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ, মমতায় টইটুমুর, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রসন্ন, সাগরের চেয়েও বিশাল। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের। এজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, তার পথেই চলতে হবে, তার শিক্ষায় গ্রহণ করতে হবে। তাহলে কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে এবং সাহস দিবে নতুন নতুন ভিডিও তৈরি করার। তো বন্ধুরা, সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।